আজকে বাংলাদেশে বিশাল একটি ঘটনা ঘটছে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম প্রজেক্ট, যেটি $13.5 বিলিয়ন, যেটা 1.5 লাখ কোটি টাকার উপরে যেটার খরচ, একটি নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট যার ক্যাপাসিটি 2400 মেগাওয়াট, সেটার ফুয়েল লোডিং শুরু হচ্ছে রূপপুরে। এবং এটাকে নিয়ে অনেক কথা আছে যে এত খরচ দিয়ে, সেই 1.5 লাখ কোটি টাকার প্লাস খরচ করে একটা পাওয়ার প্রজেক্ট, এটা কি অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেল কিনা, বাংলাদেশের কি নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট আদৌ দরকার ছিল কিনা, এই ধরনের একটা ডিবেট আছে। এখানে আপনাদের কাছে আমি যেটা প্রশ্নের উত্তর দেব সেটা হচ্ছে, রূপপুর পাওয়ার প্রজেক্ট কি আসলেই অনেক এক্সপেন্সিভ কিনা, $13.5 বিলিয়ন খরচ করে একটা পাওয়ার প্ল্যান্ট, এটা কি যৌক্তিক কিনা। প্রথমে আমি বলে নিই, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট অন্যান্য পাওয়ার প্রজেক্ট থেকে ভিন্ন। মানে অন্যান্য পাওয়ার প্রজেক্ট মানে আপনারা জানেন, গ্যাস থেকে তৈরি করা বিদ্যুৎ প্রকল্প আছে, কয়লা থেকে বিদ্যুৎ প্রকল্প আছে, তেল থেকে বিদ্যুৎ প্রকল্প আছে, এলএনজি থেকে বিদ্যুৎ প্রকল্প, বিভিন্ন ধরনের সৌর বিদ্যুৎ প্রকল্প আছে। তো সাধারণত এইসব পাওয়ার প্রজেক্টগুলো আমরা শুনি 500 মিলিয়ন, 600 মিলিয়ন, সেখানে 13.5 বিলিয়ন মুখের কথা। এখন যে প্রশ্নটার উত্তর দিচ্ছি সেটা হচ্ছে, এই নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের সাইজ হচ্ছে 2400 মেগাওয়াট। 2400 মেগাওয়াট আপনি ধরে নেন, পার মেগাওয়াট যদি এভারেজে ধরে নিই 1000 বাড়িকে বিদ্যুতায়ন করতে পারে, তাহলে 2400 মেগাওয়াট দিয়ে 24 লাখ বাড়িকে বিদ্যুতায়ন করা যাবে। আর যেখানে আমি যেটা 500-600 মিলিয়ন ডলারের প্রজেক্টের কথা বলছি, এগুলো সাধারণত 450 মেগাওয়াট, 500 মেগাওয়াট, এর বেশি কিছু না। পাওয়ার প্রজেক্ট হিসাবে এটার সাইজ অনেক বড়। দ্বিতীয় জিনিস হচ্ছে, কনভেনশনাল যে পাওয়ার প্রজেক্টগুলো আছে, গ্যাস থেকে যেগুলা বিদ্যুৎ উৎপাদন করে, কিংবা তেল থেকে, কিংবা কয়লা থেকে, সব বিদ্যুৎ প্রকল্পগুলো কিন্তু আয়ু হচ্ছে 22 বছর। আর রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, বা ফর দ্যাট ম্যাটার এনি নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, এগুলোর আয়ু 50 বছর প্লাস হয়। এবং রূপপুরের ক্ষেত্রে এটার বয়স ধরা হচ্ছে 60 বছর। যখনই আপনি অনেক দীর্ঘ সময়ের জন্য একটা পাওয়ার প্রজেক্ট করবেন, তখন কিন্তু আপফ্রন্ট খরচ আপনার অনেক বেশি হবে, কিন্তু ওভার দ্য টাইম আপনার তো আর রিইনভেস্ট করার দরকার নেই। আপনি যেটা 22 বছরের জন্য বানিয়েছেন, সেটাকে যদি আপনি 60 বছর চালাতে যান, তাহলে আপনাকে প্রায় 3 বার ইনভেস্ট করতে হবে ইকুয়াল পাওয়ার প্রজেক্ট করার জন্য। তো যেই কারণে আসলে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের দাম আপফ্রন্ট অনেক বেশি মনে হলেও, ওর যে বিদ্যুৎ উৎপাদন খরচ, এটা সাধারণত কয়লা এবং গ্যাস থেকে যে পাওয়ার তৈরি হয় তার থেকে কম খরচ। বাংলাদেশে যে তৈরি হচ্ছে, এটা রাশিয়ান প্রযুক্তি দিয়ে VVR-1200 হলো এটার রিঅ্যাক্টর। এবং এটা একটা রাশিয়ান চেরনোবিলের ঘটনা, ফুকুশিমার ঘটনা, এগুলোর পরে যে অভিজ্ঞতার থেকে যে সেফটি মেজারগুলো আসছে, ট্রিপল লেয়ার সেফটি আছে। তো নিরাপত্তার আলোচনায় আজকে যাব না, শুধুমাত্র মূল্যের আলোচনায় যাব। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা $13.5 বিলিয়ন যদি ধরা হয়, রাফলি ধরা হয়, হয়তো 14 বিলিয়নে গিয়ে দাঁড়াতে পারে, কারণ এর ভিতরে প্রজেক্টটা 8-9 বছর হয়ে গেছে, এর ভিতরে বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে অবমূল্যায়ন হয়েছে। সো টাকার কম্পোনেন্ট এটার মধ্যে আরও বেড়ে যাবে হয়তো। তো আমি ধরে নেই এটা $13.5 বিলিয়ন, যেখানে সবচেয়ে লেটেস্ট সেম কনফিগারেশন এই VVER-1200 এই প্রযুক্তি দিয়ে ভিয়েতনামে চুক্তি হয়েছে। ধরা হচ্ছে এটার খরচ কমপক্ষে $22 বিলিয়ন হবে। সো বাংলাদেশ থেকে বেশি। এই বেশিটা হওয়ার মূল কারণটা হচ্ছে, সময় চলে গেছে, যত সময় চলে যাবে তত খরচ কিন্তু বেড়ে যাবে। আরেকটা বিষয় আছে, এই একই ধরনের প্রযুক্তি দিয়ে যদি চায়নায় তৈরি হয় অথবা ইন্ডিয়ায় তৈরি হয়, তখন দেখা যায় যে এর খরচ কম হয়। রাশিয়াতে তো বটেই, মানে রাশিয়াতে যেই খরচ হবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে, তার থেকে প্রায় দ্বিগুণ 3 গুণ খরচ বাংলাদেশে হবে। এটা স্বাভাবিক, কারণ রাশিয়াতে এটা অরিজিনেট করছে। আর চায়নাতে যখন এই একই প্রযুক্তি দিয়ে তৈরি করছে, তখন দেখা যাচ্ছে যে চায়না নিজেই এর অনেক অংশ পার্টস তৈরি করে দিতে পারছে, বিকজ চায়না হচ্ছে বিশ্বের বড় ম্যানুফ্যাকচারিং হাব। সো তার ব্যাক এন্ডে অনেক কিছু। আর বাংলাদেশে আমরা কোনো কিছুই তৈরি করি না, আমরা এই প্রযুক্তি সম্পর্কে কিছুই জানি না। পুরো টেকনোলজিটা আসছে রাশিয়া থেকে, তারা আমাদের সব যন্ত্রপাতি দিচ্ছে, কনস্ট্রাকশনের কিছু পার্ট লোকালি হচ্ছে, কিন্তু মূল জিনিসগুলো কিন্তু রাশিয়া থেকেই সব আসছে। এবং এটা চালাতে যে প্রশিক্ষণ, সেটাও পুরোপুরি কিন্তু বাংলাদেশকে নিতে হচ্ছে, তাই তার খরচটাও বেশি। যেই কারণে ভিয়েতনামেও নিজস্ব কিছু নেই, যেই কারণে ভিয়েতনামেও বাংলাদেশের মতোই খরচ হচ্ছে, বাংলাদেশের থেকে বেশি টোটাল হিসাবে। আবার দেখা যাচ্ছে যে যদি আমরা ধরি যে চায়নাতে কত খরচ হচ্ছে, তাহলে বাংলাদেশে যদি $13.5 বিলিয়ন হয়, তাহলে এটা প্রায় $7 বিলিয়ন করে পার ইউনিট
1200 দুইটা রিয়েক্টর আছে, দুইটা মিলে হয় 2400 মেগাওয়াট। তাতে এক একটা ইউনিটের দাম যদি আমি ধরি $7 বিলিয়ন, সেখানে চায়নায় সেটার দাম হচ্ছে $3 বিলিয়ন, অর্ধেকেরও কম। আবার টার্কিতে যেটা বানাচ্ছে সেটা 4টা ইউনিট দিয়ে বানাচ্ছে, সেটার খরচ হচ্ছে $20 বিলিয়ন, মানে হচ্ছে পার ইউনিটের খরচ হচ্ছে $5 বিলিয়ন, বাংলাদেশ থেকে সস্তা। হাঙ্গেরিতে যেটা হচ্ছে সেটার খরচও হচ্ছে বাংলাদেশ থেকে কম, সেটা $3.5 বিলিয়ন। আমি যদি একটা টেবিল দেখি তাহলে আপনি আর একটু বুঝতে পারবেন যে পৃথিবীর কোনো কোনো রিজিয়নে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে খরচ কম হয়, আবার কোনো কোনো রিজিয়নে তৈরি করতে বাংলাদেশ থেকেও অনেক বেশি খরচ হয়। সেটা একটা উদাহরণ দেখেন, চায়নার কথা বললাম, ইউএইতে একটা বানাচ্ছে, তারা 5600 মেগাওয়াট তৈরি করছে, $24 বিলিয়ন থেকে $32 বিলিয়ন খরচ করে তৈরি হয়েছে। খরচটা ফাইনাল করেনি, কিন্তু তার পার মেগাওয়াট তৈরির খরচ ধরা হয়েছে $4.5 মিলিয়ন থেকে $5.5 মিলিয়ন, যেখানে বাংলাদেশেরটা ধরা হচ্ছে 5.86, প্রায় $6 মিলিয়ন। ইজিপ্টে তৈরি হয়েছে, যেটাও বাংলাদেশের মতোই খরচ, তারা 4800 মেগাওয়াট করেছে $28 বিলিয়ন খরচ করে, তার পার মেগাওয়াট খরচ প্রায় $6 মিলিয়ন, বাংলাদেশ থেকে একটু বেশি। টার্কিতে তৈরি হয়েছে $24 বিলিয়ন দিয়ে 4456 মেগাওয়াট, সেটার পার মেগাওয়াট খরচ ধরা হয়েছে 5.5, বাংলাদেশ থেকে একটু কম কিন্তু কাছাকাছি। এটা কিন্তু বাংলাদেশের মতো ইজিপ্ট এবং টার্কিতে একই প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে, খালি সাইজটা একটু ডিফারেন্ট। আবার যদি আপনি কন্টিনেন্ট পার হয়ে যান, ইউরোপ এবং আমেরিকায় যান, তাহলে কি দেখবেন? ফ্রান্সে একটা 1650 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, যেটার খরচ হচ্ছে $19 বিলিয়ন, বাংলাদেশ থেকে অনেক বেশি, ক্যাপাসিটি কম, এবং তাদের পার মেগাওয়াট কস্ট হচ্ছে $11.6 মিলিয়ন। সো বাংলাদেশ থেকেও দ্বিগুণ। আমেরিকাতে একটা 2200 মেগাওয়াট একটা তৈরি হচ্ছে, সেটার খরচ হচ্ছে $35 বিলিয়ন, সেটার পার মেগাওয়াট খরচ হচ্ছে $15 মিলিয়ন, প্রায় 3 গুণ। ইংল্যান্ডে একটা তৈরি হচ্ছে 3260 মেগাওয়াট, 41 থেকে $47 বিলিয়ন খরচ হচ্ছে, এবং সেটার পার মেগাওয়াট খরচ হচ্ছে $13 থেকে $14 মিলিয়ন। সো আপনারা এটা শুনে বুঝতে পারছেন যে আসলে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের তৈরি করতে প্রথমেই আপফ্রন্ট অনেক খরচ হলেও মূল জিনিসটা হচ্ছে যে পার মেগাওয়াটে কত তৈরি হচ্ছে, মানে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে কত মানুষকে সার্ভ করা হবে, কতদিন সার্ভ করা হবে, এবং তার ফলে মাথাপিছু কত খরচ হবে। আরেকটা পিকচার দিই, এবং এটা ফাইনাল কথা আমার, বাংলাদেশে বর্তমানে টাকা ডিভ্যালুয়েশনের কারণে এবং ওভার ক্যাপাসিটি বিভিন্ন ফ্যাক্টরের কারণে বর্তমানে বিদ্যুৎ পার কিলোওয়াট যেটা আমরা পে করি যেই মূল্যে, সেই উৎপাদন মূল্য হয়ে গেছে প্রায় 12 টাকা। আমাদের সরকার সেটা 8.5 টাকা 9 টাকা বিক্রি করে, লস করে বিক্রি করে। সেখানে আপনার কিন্তু নিউক্লিয়ার নেই। এই নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট আসলে কিন্তু এভারেজ খরচটা কমে যাবে, কারণ নিউক্লিয়ার ধরে নেওয়া হচ্ছে এটা 4.5 টাকা থেকে 8 টাকার ভিতরে থাকবে এটার খরচ, যেটা এভারেজ যে পাওয়ার তৈরির খরচ তার থেকে অনেক কম। এবং এটাও হতো না যদি টাকাটা এত ডিভ্যালুয়েটেড না হতো। সো ইন দি এন্ড নিউক্লিয়ার ইজ এ উইন-উইন ফর আস ইন টার্মস অফ কস্ট and in terms of reliability and in terms of diversification, কারণ আমরা তেল এবং এলএনজি আনতে মিডল ইস্টে এখন কি সমস্যা হচ্ছে, নিউক্লিয়ারের সোর্স হলো আরেকটা, অফকোর্স এটাও ইম্পোর্ট করে আনতে হবে, কিন্তু সোর্স তো আলাদা। ইন দি এন্ড আপনারা মনে রাখবেন, আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট হচ্ছে এটার খরচ আসলে বেশি নয়। এটা প্রথমে আপফ্রন্ট বেশি মনে হলো, এটা বাংলাদেশের এনার্জি রিসোর্সকে ডাইভার্সিফাই এবং মোর রিলায়েবল করলো, কারণ হলো আমরা একটা অল্টারনেটিভ সোর্স থেকে পাচ্ছি।